রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে করে অনেক যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে মিরপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান। জনাব আলী আহমেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। শুরুতেই জানতে চাই যে এই ধরনের দুর্ঘটনা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? অত্যন্ত হৃদয় বিতারক এবং দুঃখজনক একটা ঘটনা দেখলাম, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আমিও খবর নিলাম, এবং যেটা হচ্ছে যে উদ্ধার অভিযান চলছে আসলে। তবে এটা আমরা দেখলাম যে একমাত্র যেভাবে বাসটা অ্যাক্সিডেন্ট হলো আসলে চরম গাফিলতি এবং ব্যবস্থাপনার একটা চরম একটা আমরা বলবো একটা এখানে অভাব ছিল। যারা ঘাট ম্যানেজমেন্ট করেন এবং গাড়ি চালান দুজনেরই একটা দায়িত্ব শিথিলতা পাচ্ছি আমরা। তবে এখানে আমি বলবো যে অবশ্যই গাফলতি তো আছে এখানে, চরম একটা যাত্রীদের জীবন নিয়ে একটা মনে করো অনেকটা হত্যাকাণ্ড বলবো আমি এখানে। কারণ একটা দায়িত্ববান গাড়ি চালক যদি এভাবে গাড়ি চালিয়ে পড়ে যায় তাহলে এটা কিভাবে সম্ভব? ওখানে যারা বিশেষ করে ঘাট ম্যানেজমেন্ট দায়িত্ব ছিল তারা কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় আসলে গেলে, কি কি রিস্ক হতে পারে সেই অনুযায়ী কাউন্টার মেজার নিতে আসলে গেলে। তবে যেহেতু বাংলাদেশে কিন্তু অহরহ ঘটনা ঘটছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে কিন্তু আমরা কোনো শিক্ষণীয় কোনো লেসন নেই না আসলে। আমার ঘটনা ঘটছে তারপরে আমরা ভুলে যাচ্ছে কিন্তু। তো সেখানে আমি বলবো যে অবশ্যই চরম ব্যর্থতা বলবো আমি, কোনো সন্দেহ নাই। এবং ঈদের সময় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকটা যারা কো ড্রাইভারদের গাড়ি চালানো হয় এবং যারা দায়িত্বপূর্ণভাবে যারা আছেন তারাও কিন্তু অনেক গা ছাড়া দেয় আসলে। তো এখানে আমি যেটা বলবো যে এরকম একটা বড় দুর্ঘটনা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, এখানে আমি বলবো যে বিআইডব্লিউটিএ যারা আছে তাদেরকে একটা ইমিডিয়েটলি একটা এনকোয়ারির মাধ্যমে ব্যবস্থা নিতে হবে, এবং কেন এগুলো ঘটছে আসলে এবং কে কার দায়িত্ব তার চরম ব্যবস্থা নিতে হবে আসলে, কারণ এটা কোনো অবস্থা কিন্তু মেনে নেওয়া যায় না আসলে। আপনি বলছিলেন আমরা এর যে আগেও ঘাট ঘটনা দেখেছি কর্তৃপক্ষের আসলে। কিছু অব্যবস্থাপনা আছে। কোন বিষয়গুলোকে আপনি আসলে একেবারে মানে ইন্ডিকেট করে বলতে চান যে কোন বিষয় আসলে তাদের এই মুহূর্তে নজর দেওয়া উচিত, যেহেতু এমন একটি দুর্ঘটনা ঘটে গেল? হ্যাঁ, যখন দেখুন দেখুন এখানে যেমন একটা আমরা ঘাট পারাপার হচ্ছে আসলে, পারাপারের সময় কিন্তু একটা যারা যেভাবে লঞ্চ যেটা আছে, ফেরি চালক যেখানে আছে সেটা, এবং সাথে সাথে কিন্তু এখানে কিন্তু চালক তাদের কিন্তু কি ঝুঁকি যেগুলো আছে সেই ঝুঁকিগুলো মাথায় নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। এই ঝুঁকিগুলো কিভাবে আমার এড়ানো যায় সেজন্য আমি বলবো যে ঘাট ব্যবস্থাপনা তাদের সাথে যে সমন্বয়ের মাধ্যমে করতে হবে এখানে, এবং যারা ড্রাইভার তাদেরকে কিন্তু দেখতে হবে তার কিভাবে গাড়িগুলো ভিতরে নিয়ে এই সঠিকভাবে ফেরিতে অবস্থান নিচ্ছে কিনা আসবে। সেই জন্য কঠিন তদারকির অভাব আছে, এবং আমি বলবো যে গাফলতি দুটাই কিন্তু একটা চরম ব্যর্থতা বলবো। সেখানে কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না আমাদের একটা এই বড় দুর্ঘটনা থেকে। এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পক্ষে আসলে উদ্ধার কাজ চালাতে কতটা সময় লাগতে পারে বলে আপনার মনে হচ্ছে? তবে দেখেন এখন যেহেতু বাসটা প্রায় 30-35 ফিট পানির নিচে চলে গিয়েছে, এখন এটা কিন্তু হামজা অলরেডি চলে আসছে। এখন তো কোনো অবস্থাতে কিন্তু আমরা যাত্রীকে বাঁচার কিন্তু আশা করছি না আসলে এখানে, কারণ পানির নিচে চলে গিয়েছে, এবং এটা একমাত্র আমরা দেখতে পারি যে কিন্তু অত লাশ উদ্ধার করা যাবে। এবং হামজা হয়তো এখানে ট্রেনের মাধ্যমে লাশটা উদ্ধার ওইগুলো বাসটা উঠানো তখন বুঝতে পারবে কি অবস্থায়। কিন্তু ডুবুরির ভিতরে যে দুই একটা লাশ বের করতে পারবে, কিন্তু সম্পূর্ণ লাশ বের করার জন্য আমি বলবো যে ভিতরে বাসটাকে উপরে উঠাতে হবে, তাহলে তখন হয়তো পরিষ্কারভাবে বাসটা কিছু লিফট করতে পারলে তখন হয়তো কিছু ডেড বডি ভেসে উঠতে পারে আর কি, সে সম্ভাবনা রয়েছে। তবে আমি মনে করি যে এই সমস্ত যে সমস্ত জায়গায় ফেরি ঘাট উদ্ধার সেখানে কিন্তু একটা আলাদা রেস্কিউ ভেহিকেল অথবা মনে করি কি উদ্ধারকারী যান রাখা হচ্ছে, সাথে সাথে যেন আমরা কোনো ঘটনা ঘটলে যেন আমরা এগুলো উদ্ধার করতে পারি। যদি হামজা প্রায় আসতে প্রায় ঘন্টাখানেক বেশি সময় লেগেছে আসলে। এক্ষেত্রে একটু জানতে চাই, নৌপথে সাধারণত আমরা দেখি যে লঞ্চ ডুবির ঘটনা বা নৌকা ডুবির ঘটনা, কিন্তু নৌপথে এমন দুর্ঘটনা রোধে কোনো সতর্কতামূলক ব্যবস্থা কি নেওয়া উচিত বলে আপনার মনে হয়? অবশ্যই আমি যেটা বললাম, যখনই এই সমস্ত ফেরিঘাটে বাস চলাচল করবে, এর আগেও কিন্তু ঘটনা ঘটেছে বাংলাদেশে কিন্তু। তার মাধ্যমে দেখেছি এটা যারা গাড়ি চালক তার চরম দক্ষতা যদি না থাকে তাহলে কিন্তু এখন আমরা শুনতে পেলাম যে কো ড্রাইভারদের গাড়ি চালানো হচ্ছিল, যেভাবে গাড়িটা পড়ে গেল আসলে কোনো অবস্থাতে গাড়ি হয়তো ব্রেক ফেল করে চলে গিয়েছে হতে পারে, কিছু দেখতে হবে সেটা। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এখানে যারা ঘাট ব্যবস্থাপনা করছে, যারা গাড়িগুলো আসতেছে, কিন্তু লাস্ট রিসোর্ট দেওয়া উচিত, এখানে খালি একটা রেলিং থাকা